সাম্প্রতিক সময়ে কানাডা গভর্নমেন্ট প্যারেন্ট এবং গ্র্যান্ড প্যারেন্ট প্রোগ্রামের জন্য স্পন্সরদের ফান্ড রিকোয়ারমেন্টটাকে বর্ধিত করে ফেলেছে। আজকের আলোচনাটি এই বিষয়গুলোকে কেন্দ্র করেই মূলত আপনাদের সামনে উপস্থাপন করা হবে। কিছুদিন আগের একটি ভিডিওতে আমরা জানিয়েছিলাম যে এই বছরের জন্য 2 সপ্তাহের মতো সময় ধরে কানাডা গভর্নমেন্ট প্যারেন্ট গ্র্যান্ড প্যারেন্ট পার্মানেন্ট রেসিডেন্ট প্রোগ্রামে 17,000 আইটি ইস্যু করবে। কাদেরকে আইটি ইস্যু করবে? যারা অলরেডি প্রোফাইল ক্রিয়েট করেছেন। বিশেষ করে কানাডা গভর্নমেন্ট 2020 সালের পরে নতুন করে কাউকে প্রোফাইল ক্রিয়েট করতে দেয়নি, বা এখানে অনেকগুলো ব্যাকলগ রয়েছে। এই জন্যে 2020 পর্যন্ত যারা এখানে প্রোফাইল করেছেন তাদেরকেই এখানে সুযোগ দেওয়া হচ্ছে। তো এখানে 17,000-এর বেশি এখানে ইনভাইটেশন ইস্যু করলেও মূলত এখানে পিআর ভিসা ইস্যু করা হবে 10,000 সামথিং। তো বাকি 7,000 এখানে ছাঁটাই হয়ে যাবে বিভিন্ন স্ক্রুটিনির কারণে, বিশেষ করে ইনএলিজিবিলিটির কারণে। তো অনেক অ্যাপ্লিক্যান্ট হয়তো বা এখন মারা গেছেন, অনেক ধরনের সমস্যা থাকে। এই জন্যে 7,000 ভিসা এখানে অ্যাকচুয়ালি বাদ যাবে। 7,000 অ্যাপ্লিকেশন বাদ যাবে, ভিসা না, বাদ যাবে অ্যাপ্লিকেশন। তো এর মধ্যে আবার ফান্ড রিকোয়ারমেন্টটা যেহেতু নতুন করে যুক্ত হয়েছে, বর্ধিত হারে ফান্ড রিকোয়ারমেন্ট দেখাতে হবে। এটার কারণেও অনেকে এখানে এই রেস থেকে দূরে চলে যাবেন, বাদ পড়ে যাবেন। তো আজকের এই আপডেটগুলো আশা করছি আপনাদের অনেককে হেল্প করবে, যারা বিশেষ করে অনেক আগে থেকে কানাডার পিআর হোল্ডার বা সিটিজেন। যেহেতু 2020 সালের কথা বলা হচ্ছে, তো 2020 সাল পর্যন্ত যারা আপনারা এখানে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট প্রোফাইল ক্রিয়েট করেছেন, এতদিনে আপনার পিআর হোল্ডার থাকার কথা না, হয়তো বা সবাই সিটিজেন হয়ে গেছেন এক্সেপশনাল কেস ছাড়া। তো এই সিটিজেন যারা আছেন তারা তাদের বাবা মা কিংবা গ্র্যান্ড প্যারেন্ট যারা আছে তাদেরকে আনার সুযোগ পাবেন যদি তারা বেঁচে থাকে। সেক্ষেত্রে আপনাদের ইনকাম লেভেলটা দেখাতে হবে একটা পর্যাপ্ত পরিমাণে। কী কারণে? আপনি যাকে স্পন্সর করতেছেন তাকে আনার পরে তিনি যাতে গভর্নমেন্টের জন্য কোনো বার্ডেন না হন, প্রকৃতপক্ষে আপনার ইনকাম থেকে স্বাচ্ছন্দ্যের সাথে আপনি যাতে তার খরচ এবং নিজ পরিবারের খরচগুলো আপনি ক্যারি করতে পারেন। এই কারণেই মূলত এই ফান্ড রিকোয়ারমেন্টটা বর্ধিত করা হয়েছে। যেহেতু বিভিন্ন সেক্টরে খরচ বেড়ে গেছে, এই জন্যে এই বিষয়টিকেও গভর্নমেন্ট আমলে নিয়েছে। Immigration Refugees and Citizenship Canada (IRCC) has updated the minimum income requirements needed to sponsor parents or grandparents for permanent residency in 2025. Canadian citizen and permanent resident looking to sponsor relatives under the parent and grandparent programs must have made minimum $47,549 in 2024. This is an increase of minimum $3,000 compared to the previous year. তো এখানে $3,000 বাড়ানো হয়েছে আগের বছরের তুলনায়। এখানে এই অ্যাপ্লিকেশন করার জন্য যারা আইটিএ পাবেন, এই আইটিএ পাওয়ার পরে তাদেরকে এখানে ফুল অ্যাপ্লিকেশন প্যাকেজ জমা দিতে হবে। সেই অ্যাপ্লিকেশনের সাথে আপনাদের ইনকাম প্রুফটা, বিশেষ করে আপনার ট্যাক্সটাই মূলত ইনকাম প্রুফ হিসেবে কাজ করে। তো এখানে আপনার বিগত 3 বছরের 2024, 2023 এবং 22 এই 3 বছরের ট্যাক্স ডকুমেন্ট আপনাদেরকে সাবমিট করতে হবে। সেক্ষেত্রেও একটি ক্রোনোলজি মেনটেন করতে হবে। ফ্যামিলি মেম্বারের উপর ভিত্তি করে মূলত এই ট্যাক্স ডকুমেন্টটা আপনাদেরকে সাবমিট করতে হবে। How much income do I need to sponsor my parent grandparent for post-graduation work permit parent grandparent program in 2025? To sponsor parent and grandparent through PGP program, you must meet the income requirement for 3 tax years preceding the date of application. Also, for the 2025 intake, you need to meet income requirement for year 2024, 23 and 22, যেটা আমি একটু আগেই বললাম। The amount of income you would need in proportional to the size of your family. এবার আসি আমরা গুরুত্বপূর্ণ চিত্রটা আপনাদের সামনে এখানে দৃশ্যমান। ফ্যামিলি মেম্বার যদি 2 জন হয়, যাকে আপনি স্পন্সর করবেন তিনি সহ 2 জন, তার মানে এখানে আপনি আপনার ধরুন যে স্পাউস নেই, কেউ নেই, আপনি সিঙ্গেল, আবার আপনি যাকে স্পন্সর করবেন তিনিও সিঙ্গেল, তাহলে সিঙ্গেল 2 জন মিলে হলেন ডাবল। সেক্ষেত্রে এখানে 2024 সালে ইনকাম থাকতে হবে ট্যাক্সের মধ্যে 47,549, 23 সালে ট্যাক্সে ইনকাম থাকতে হবে মিনিমাম 44,530 এবং 22 সালে ট্যাক্সে থাকতে হবে 43,082। এরপরে 3 জন হলে 58,656 24 সালে, এরপরে 23 সালে 54,743,
22 সালে 52,965। যদি 4 জন লোক হয় তাহলে 24 সালে ইনকাম থাকতে হবে 70,972, 23 সালে 66,466, এরপরে 466 এবং 22 সালে 64,306। 5 জন যদি হয় তাহলে 2024 সালে তার ইনকাম থাকতে হবে 80,496, 23 সালে 75,384, 22 সালে 72,935। 6 জন পিপল যদি হয় তাহলে 24 সালে ইনকাম দেখাতে হবে 90,784, 23 সালে 85,220, এরপরে 22 সালে 82,259। 7 জন পিপল যদি হয় তাহলে 24 সালের জন্য 1,01,075, 2023 সালে 94,658 এবং 22 সালের জন্য 91,582। তো যে বিষয়গুলো আপনাদের সামনে তেলাওয়াত করা হলো, পড়া হলো, জানানো হলো, এগুলো হচ্ছে গভর্নমেন্টের নিকট থেকে ন্যূনতম ইনকামের রিকোয়ারমেন্ট। এই রিকোয়ারমেন্টগুলোর আলোকে আপনাদের ট্যাক্স ডকুমেন্ট, অন্যান্য ডকুমেন্ট জমা দিয়ে মূলত আপনার এখানে অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে হবে। করার পরে গভর্নমেন্ট যাচাই বাছাই করে যদি সব কিছু পজিটিভ পায়, দেন আপনি এখানে ফাইনালি আপনার যে রিলেটিভসের জন্য স্পন্সর ভিসা করেছেন তারা ভিসা পাবে। ইউ ক্যান মিট দি মিনিমাম ইনকাম requirements either as an individual or by combining income with co-signing spouse or common law partner. তো এখানে আপনারা যারা ম্যারিড পিপল তারা তাদের স্পাউসদেরকেও এখানে কোসাইনার হিসেবে অ্যাড করতে পারবেন। সিঙ্গেলদের তো কোনো আর বালাই নাই, তারা তো একাই। হাউ ডু আই কাউন্ট ফ্যামিলি সাইজ? তো এখানে ফ্যামিলি সাইজটা কাউন্ট হবে কিভাবে? আপনি আপনার ছেলে মেয়ে এবং আপনার প্যারেন্ট গ্র্যান্ড প্যারেন্ট এদের এভাবে মূলত হবে। This include yourself, your spouse, common law partner, dependent children. Anyone you or your co-signer have sponsored in the past. The people want to sponsor includes person you sponsoring, principal applicant, the spouse, common law partner, the dependent children of the dependent children. Who can apply for the post-graduation na barbar ashe post-graduation kotha parent grandparent program in 2025. Earlier this month, the federal government announced that it would be sending out in the invitations to potential sponsor of the post-graduation work parent grandparent program starting July 28, 2025. 28 জুলাই থেকে মূলত এখানে এই প্রক্রিয়াটি শুরু হবে এই বছরে। The government will send out 17,860 application invitation তারা ইস্যু করবে with aim to accepting 10,000 complete application. All the invitations being sent out will be to sponsor who submitted interest to sponsor forms in 2020. তো এর আগের আলোচনায় অনেকে প্রশ্ন করেছিলেন যে আসলে এটা কাদের জন্য। এটা নতুন যারা একদম পিআর হোল্ডার হয়ে গেছেন বা নতুন সিটিজেন হয়েছেন তারা হয়তো এখানে আবার এই মুহূর্তে আবেদন করতে পারবেন না। এটা 2020 পর্যন্ত যারা অলরেডি এখানে ইন্টারেস্ট শো করেছেন তাদের জন্যই এই সুযোগটা আপাতত থাকছে। তো এই হলো অবস্থা। এখানে আরও কিছু বিষয় আছে, আমরা আলোচনা দীর্ঘায়িত করব না। যারা প্যারেন্ট গ্র্যান্ড প্যারেন্ট প্রোগ্রামে কোয়ালিফাই করতে পারবেন না বা আসতে পারবেন না, তারা তাদের প্যারেন্ট গ্র্যান্ড প্যারেন্টের জন্য সুপার ভিসা আবেদন করতে পারেন। এটা একটু দীর্ঘমেয়াদে আপনাদের সাথে থাকার জন্য একটা ব্যবস্থা করে দিবে। তো আজকের আলোচনার ইতি টানবো। আমাদের সাথে যারা ছিলেন দেশ বিদেশ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন অথবা আমাদেরকে ইমেইল করবেন। আমাদের ফেসবুক পেজ একই নামে, সেখান থেকে আপনারা ইমেল আইডি পাবেন, আমাদেরকে ইনবক্সও করতে পারেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। সালামু আলাইকুম।